একটু পিছন থেকে ভাই একটু সরবেন। ঠিক আজকে মেসির যে পারফরমেন্স, এই পারফরমেন্স দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে ব্রাজিল কাপ নিতে পারবে? আচ্ছা, মেসির পারফরমেন্স, মেসি তো আর আমাদের পুরো শুধু মেসি যে আমাদের প্রতিপক্ষ তা তো না, তো আরো অনেক প্রতিপক্ষ আছে। তো দেখা যাক আসলে কি হয়। ব্রাজিলও ভালো খেলতেছে, মেসি ওরাও ভালো খেলতেছে, এখন আশাবাদী। ব্রাজিল কেমন ভালো খেলছে যদি একটু বলতেন। মরক্কোর সাথে, মরক্কো তো সাবরিনাকে একটা স্ট্রং টিম ছিল, সেখানে ড্র করছে, ঠিক আছে। আমার প্রত্যাশা ছিল জিতে যাবে, তবে সেখানে খুব একটা ভালো ফর্মে ছিল না, তবে ভালোই খেলছে আমার মনে হয়। প্রথম ম্যাচ ড্র করেছে, এই ধরনের পারফরমেন্স নিয়ে কি আপনি এত বড় সমুদ্র পার হতে পারবেন বলে মনে সৌদি করছেন? আরবের সাথে তো আর্জেন্টিনা গতবার 2 গোলে হেরে গেছিল, তো তারপরেও যদি কাপ পেতে পারে, আর তারা তো 39 বছর পর কাপ পাইছে, এই জন্য এদের তো এখন পা মাটিতে পড়তেছেই না। তো আমার মনে হয় যে ব্রাজিল তো একটা ইউরোপিয়ান স্ট্রাকচারের মধ্যে আটকে গেছে। ওদের তো সাম্বা প্লেয়ার ছিল, যারা পেলে বলেন, রোনালদো বলেন, রোনালদিনহো, তারা তো মাঠের থেকে উঠে আসা, কিন্তু এখন তো সেই সিস্টেমটা না। ইউরোপিয়ান স্ট্রাকচারে তারা এখন বিভিন্ন অ্যাসোসিয়েশনে ফুটবল করে। তাদের গরিবরা যে এসে হচ্ছে ভালো প্লেয়ার যারা আছে, তারা এসে যে খেলবে সেটা তো কোনো সুযোগ না। এখন টাকা দিয়ে খেলা শিখতে হয়, এমন একটা অবস্থা অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো এই জন্যই মনে হচ্ছে আমার ব্রাজিলটা খুব বেশি, মানে ব্রাজিলের টিমটা এখনো অতটা স্ট্রং নাই, কিন্তু আমার মনে হয় এই স্ট্রাকচারটা ভাঙতে পারলে বাংলাদেশ একটা ইউরোপিয়ান স্ট্রাকচার আটকাচ্ছে, তেমনই নেইমার নেই, দলের অবস্থা নড়বড়ে, ঠিক এরকম অবস্থা থেকে কি বলতে চান? গতবার ব্রাজিল যদিও ফাইনালে উঠতে পারে নাই, কিন্তু হচ্ছে ব্রাজিলের টিম খুব স্ট্রং ছিল। এবার তো একটা খেলা গেছে, আরো কয়েকটা খেলা যাক, তখন বুঝতে পারবো যে তাদের টিম কতটা স্ট্রং। একটু সর্বশেষ আমি চাই এই বিশ্বকাপ ব্রাজিল জিতুক এবং নেইমার হাতে বিশ্বকাপ। আজকের খেলা দেখে কি মনে হয় যে ব্রাজিল কাপ নিতে পারবে? ব্রাজিল অবশ্যই কাপ নিতে পারবে। আমি তো আগেই বললাম যে একটা খেলা দেখে, এক ম্যাচ দেখে কখনোই যে আপনি বিশ্বকাপ নিতে পারবেন। দেখুন এর আগের ম্যাচে, এর আগের বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরে তারা কিন্তু বিশ্বকাপ শুরু করেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তারা যে বিশ্বকাপ নিয়েছে। তো এটা আসলে এক ম্যাচ দিয়ে আসলে সবাইকে জাজমেন্ট করা যায় না, সবাই ইতিহাস জানে। দেখেও কি আপনার এই মন্তব্য করতে ইচ্ছা করছে? তারপরে আমাদের কনফিডেন্স বেড়ে গিয়েছে যে আমরাই উইন হব ইনশাল্লাহ। আসলে এখন পর্যন্ত খেলার আগে ব্রাজিল সমর্থকদের দেখা গিয়েছে অনেক ধরনের কথা বলেছে, এখন তাদেরকে খুঁজে পাচ্ছে না। ইভেন আজকে যে আর্জেন্টিনার খেলা, আমাদের আর্জেন্টিনার সাপোর্টাররা বসতে পারছে না, ব্রাজিলরা এসে বসে আছে সেই সকাল থেকে, যে আর্জেন্টিনা কি করবে। তা আমাদের থেকে মনে হয় তারা খুব এক্সাইটেড ছিল, তাদের ঘুমই হারাম হয়ে গিয়েছে যে আর্জেন্টিনা আসলে কি করবে। তো আসলে তারা দেখে নিজের চোখেই দেখতে পারলো যে আর্জেন্টিনা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে বাসায় যাবে। আসলে কাদের ঘুম হারাম হয়ে গেছে? ব্রাজিলদের। কেন আসলে? কারণ ব্রাজিলরা হচ্ছে যে সবসময় 7 আপ খায়, আর তারা সবসময় হচ্ছে গোল খেয়ে বাড়ি ফেরে। আর যেমন আজকে আমরা আর্জেন্টিনাদের হচ্ছে গিয়ে গোল দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, গোল খেয়ে যাচ্ছি না। তো এটাই হচ্ছে কি ব্রাজিলদের জন্য। তারা আসলে প্রথম দিনই গোল খেয়েছিল। হ্যাঁ, এই বিষয়ে একটু যদি বলতেন। এই বিষয়ে আসলে যেহেতু আমার ফ্রেন্ডরা অনেকে ব্রাজিল আছে, তাদের জন্যই হচ্ছে কি এটা বলা যে তোমরা যারা বলেছিলে যে আর্জেন্টিনা গোল খাবে, আর্জেন্টিনা গোল খেয়ে বাড়ি ফিরবে, আসলে তোমরা দেখতেই পাচ্ছ যে গোল আর্জেন্টিনা খায় না, ব্রাজিল খায়। এবং ব্রাজিল 7 আপ যে সেটা বুঝতেই পারছে, তারা 7টা গোল আরও আগামীতে খাবে। আরো খাবে? আসলে আপনার প্রত্যাশা কি এই দল নিয়ে? আমার প্রত্যাশা আসলে ব্রাজিলদের নিয়ে কিছুই নেই, আর আর্জেন্টিনা নিয়ে প্রত্যাশা আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে বাড়ি ফিরবো, এইটাই। থ্যাংক ইউ। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে শেষ করছিলাম, আবারও এসে আজকে চ্যাম্পিয়নের মতো খেলে মেসির পায়ে ম্যাজিক, প্রথম হ্যাটট্রিক 3 গোল দেখে অন্যরকম অনুভূতি। এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো আর অনুভূতি হয় না। আসলে যারা দুধ দিয়ে গোসল করে, ঠিক আছে, দল চেঞ্জ করে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে দেখেন, ব্রাজিলে আর কি যারা ইয়াং এজ আছে, টিন এজ আছে, ওরা কেউ ব্রাজিলে কাপ পেতে দেখেনি। সবাই বাপ দাদার কাপ নিয়ে গর্ব করে। তো যারা নিজের চোখে কিছু দেখেনি, ওরা আর কি পাবে? তো ভালো, এইবারও আমরা এখানে গতবার 2 স্টার ছিল, এখন 3 স্টার, আবার 4 স্টার হবে। তো ব্রাজিল সমর্থকদের জন্য আমার বলা এটাই আছে, তারা দুধ দিয়ে গোসল করে, দুধের টাকা আমি দিব, জার্সির টাকা আমি দিব, তারা ব্রাজিল বাদ দিয়ে আর্জেন্টিনা সমর্থক হয়ে যায়।